ঠাকুরের যত গয়না দেখতে পাচ্ছ সব কিন্তু সোনা দিয়ে তৈরি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু নবমী, আর আজকে আমি বেরিয়ে পড়েছিলাম কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে। আর তার আগেই তোমাদেরকে আমাদের পাড়ার পুজো মণ্ডপটা একবার দেখিয়ে দিই। এটা কিন্তু আমাদের পাড়ায় হয়েছে। কেমন লাগছে ঠাকুরটা অবশ্যই কমেন্টে জানাও। আর আমরা কিন্তু কল্যাণীতে যাওয়ার পথে অনেকগুলো প্যান্ডেল দেখতে পেলাম। তার মধ্যে প্রথম প্যান্ডেল এটা, যেটা হচ্ছে পুরোটাই মৎস্যকন্যার থিমে বানানো হয়েছিল। আর আমরা কিন্তু গাড়ি রিজার্ভ করে গেছিলাম, তার কারণে এতগুলো প্যান্ডেল দেখতে পেরেছি। আর এটা হচ্ছে দ্বিতীয় নম্বর প্যান্ডেল, যেই প্যান্ডেলটা পুরোটা একটা জাহাজের উপর করা হয়েছিল। আর এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটার কালার চেঞ্জ হচ্ছিল। আর এটা এতটাই ভালো লাগছিল যে জন্য আমি ভিডিও করে রেখেছি, তোমাদেরকে পরে দেখাবো। তাই তারপরে আমরা কিন্তু আরো একটা প্যান্ডেল দেখতে পাই, যে প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ কেদারনাথ থিমের উপর করা হয়েছে। আর এই যে বন্ধুরা, সবে মাত্র কল্যাণীতে এসে পৌঁছালাম, আর এই পাশেই সবাই দাঁড়িয়ে রয়েছে যারা যারা আমাদের সাথে এসছে। আর এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমার দিদি এবং ভাগনা, আরো অনেক। আর এই তো বন্ধুরা হাঁটা শুরু করে দিয়েছি, কারণ এখানেও সে আমাদের হাবড়ার মতো অবস্থা। অনেক ভিড় হওয়ার কারণে গাড়িটা অনেক দূরে পার্কিং করতে হয়েছে। আর এই যে বন্ধুরা দেখো, এখন থেকেই রাস্তার মধ্যে কতটা ভিড়। আর আমরা তো লাস্টের দিকে লিটারালি দৌড়ানো শুরু করে দিয়েছি, কারণ এতটা ভিড় না হলে অনেক পিছনে পড়ে। তারপর কিন্তু আমরা ITI মোড়ে যাওয়ার সময়, আর এই যে বন্ধুরা এটাই কিন্তু সেই ফেমাস ITI মোড়ের প্যান্ডেল, যেটাতে প্রচুর পরিমাণে লাইটিং দিয়ে নিখুঁতভাবে কাজ করা হয়েছে। এটা দেখতে কিন্তু এতটাই সুন্দর লাগছে, তোমরা নিজে চোখে না দেখলে বিশ্বাস করবো না। আমি তবুও দেখানোর চেষ্টা করছি, এটা ভীষণই সুন্দর লাগছে। আর এবং এটা মিউজিকের সাথে সাথে লাইটিংটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু গেছিলাম নবমীর দিন, কিন্তু নবমীর দিনও এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর ভিড় হবেই বা না কেন, এটা এত সুন্দর একটা বানিয়েছে, তোমরা হয়তো নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না কি এটা পুরোটা বাঁশ দিয়ে বানানো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু পুরোটা বাঁশ দিয়ে এবং তার সাথে বিভিন্ন কারুকার্য করে অনেক সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই তো বন্ধুরা চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। আর জাস্ট ভিতরের ভিউটা দেখো, দেয়ালের গায়ে কত সূক্ষ্মভাবে অসংখ্য কাজ করা হয়েছে, এত সুন্দর লাগছে ভিতরটা। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে সবকিছু কাজটা করা হয়েছে। আর এখানে যেই ঠাকুরটা আছে, সেই ঠাকুরটা কিন্তু প্রত্যেকটা অলংকার গহনা যা আছে প্রত্যেকটা কিন্তু সোনার, প্রতিটা কিন্তু সোনা দিয়ে তৈরি। এই জন্যই এতটা ভিড় আর এতটা মানে ভাইরাল এই প্যান্ডেলটা। দেখো বন্ধুরা, মন্দিরের দেয়ালে কিন্তু অসংখ্য এমন চিত্র রয়েছে, এবং ভিড়টা একবার দেখে নাও কতটা ভিড় হয়েছে এখানে। আর এই যে বন্ধুরা, তোমরা ঠাকুরটাকে কাছ থেকে দেখে নাও, ঠাকুরের কিন্তু প্রতিটা অলংকার সোনা দিয়ে তৈরি করা, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। বন্ধুরা প্যান্ডেলের ভিতরে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে না, কারণ আর ITI মোড়ে প্যান্ডেলের পাশে কিন্তু ভীষণ বড় একটা মেলা বসেছে। তোমরা কে কে এবছর কল্যাণী ITI পুজো প্যান্ডেলে গেছো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো ITI থেকে বেরিয়ে কিন্তু আমরা পাশে আর একটা পুজো প্যান্ডেল দেখতে পেলাম, তো সেখান থেকে একটু ঘুরে আসলাম। দেখো এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালোই সুন্দর বানিয়েছে। আর চলো তোমাদেরকে ভিতরে ঠাকুরটা দর্শন করে। এই যে ভিতরে যে ঠাকুরটা, এটাও কিন্তু অনেকটা সুন্দর। আর এই তো বন্ধুরা তারপর রওনা হয়ে গেলাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।